কি সারা মিলেছে, কতদূর কাজ এগিয়েছে এই পাড়ায় সমাধানে? দেখুন, পাড়ায় সমাধানে বীরভূম জেলায় অভূতপূর্ব সাড়া মিলেছে। আমার মনে হয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রয়াস, তিনি যে কর্মযজ্ঞ শুরু করেছেন সারা বাংলা জুড়ে, প্রত্যেকটি বুথ থেকে শত শত মানুষ গিয়ে হাজির হচ্ছে তাদের যে চাহিদা, ন্যূনতম চাহিদাগুলো পূরণ করার জন্য। তো স্বভাবতই আমরা বীরভূম জেলার প্রত্যেকটি বুথে বুথে ঘুরছি, যতটা সম্ভব পাড়ায় সমাধান কর্মসূচিতে আমরা যাচ্ছি, গিয়ে দেখতে পাচ্ছি শত শত মানুষ তারা নিজেদের চাহিদাগুলো ন্যূনতম চাহিদা সেখানে বলছে এবং অল্প দিনের মধ্যে তাদের চাহিদাগুলো পূর্ণ হবে। স্বভাবতই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার যে মস্তিষ্ক পরিচিত আমাদের পাড়া আমাদের সমাধান, আমার মনে হয় যে 94টি প্রকল্প তিনি বাস্তবায়িত করেছেন, এ প্রকল্প সবার শীর্ষে যাবে আগামী দিনে। মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকে? আজকে মূল বিষয় একটাই, আমাদের পাড়া আমাদের সমাধান, এটা নিয়ে আলোচনা হয়েছে এবং এই আলোচনায় আমাদের রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে এসআরডি চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের জেলা পরিষদ সমস্ত কর্মাধ্যক্ষরা, সমস্ত এডিএম সাহেবরা, প্রশাসনিক সমস্ত কর্তা ব্যক্তিরা ভার্চুয়ালি ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে বিডিও সাহেবরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধ আমরা একমত হয়েছি। আমরা টিম বীরভূম হিসাবে কাজ করব। আমরা সকলে সংঘবদ্ধ আলাদা আলোচনা সাপেক্ষে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে কর্মযোগ্য পরিণত করব এবং বীরভূম জেলা 1 নম্বরে যাবে। অনেক জায়গায় দেখা যাচ্ছে জনপ্রতিনিধিরা নিজেদের সমস্যার কথা বলে দিচ্ছেন, আজকেও পুকুরা গ্রামে এরকম একটা ঘটনা ঘটেছে। আজকে প্রত্যেকটি বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে, ডিএম সাহেব থেকে শুরু করে আমরা সকলেই বলেছি আগামী দিনে আমার মনে হয় এই আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি, সেটা আগামী দিনে কর্মযোগ্য পরিণত হবে এবং প্রত্যেকটি বুথে প্রত্যেকটি পাড়ায় যে 3টে করে বুথ নিয়ে একটা পাড়া তৈরি হয়েছে, সেই পাড়াতে শত শত মানুষ বা সেই এরিয়ার যত ভোটার আছে সকলেই গিয়ে সেখানে উপস্থিত হবে তাদের ন্যূনতম চাহিদাটুকু পূরণ করার জন্য।